ধ্যান নেই তার নেই এরকম নিয়মকানুন ছিল, যদিও তবে আমি এগুলো খুব একটা বিশ্বাসী নেই, কারণ যে কোনো জায়গায় শীতকালে যেতে কিন্তু তার মজাই আলাদা। আমি তো মানে রাখি না, তাই আমার রাখতে খুব অসুবিধা, পুরো গাল ফাল চুল করছে একদম রীতিমতো। যে এটা বেশ কোট সিস্টেমে, যে দেখো বোতামও রয়েছে, আবার এখানে চেনও রয়েছে করেছি। নেক্সট টাইম মানে পাহাড়ে গেলে অবশ্যই এটাকে নিয়ে যেতে হবে। আমাদের কিন্তু ঠান্ডাটা খুব ভালো লাগে, মানে এনজয় করি সেটাই। এখন বসার চেষ্টা করছি না করলে ব্যাপারটাকে একটু স্মুথ থাকা যায়, মানে পুরো টানছে আমারও। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ, কিন্তু আমাদের দশা দেখে হয়তো ভাবছো কিরকম ভাবে রয়েছে এরা। অ্যাকচুয়ালি মানে আমাদের তো লাস্ট পুরীর ব্লগ আশা করি দেখেছো তোমরা। যারা দেখোনি তারা কিন্তু এখনো মানে দেখে নিও, পুরো সিরিজটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মারা গেছেন, তো আমাদের এখন অসুখ 23 তারিখে হয়েছে নাকি। তো আমাদের এখন অসহ্য চলছে, তো সেজন্য আমাদের এরকম অবস্থা। অভির একেবারে গাল ভর্তি দাড়ি হয়ে দাড়ি চুলকে চুলকে। আমার শাশুড়ির এমনি মানে মোটামুটি বয়স হয়েছে, ওই প্রায় 90-এর কাছাকাছি বয়সটা হয়েই ছিল। আর ভেতরে ভেতরে না কয়েকটা অ্যাটাক হয়েছিল, কেউ হট করে বুঝতে পারি না। আমার শাশুড়ি একটু অ্যালোপ্যাথি ডাক্তারের প্রতি একটু অ্যালার্জি ছিল, কিছুতে দেখাতে চাইতো না, হোমিওপ্যাথির ওপর পড়ে থাকতো, ঘর থেকে বেরোতে চাইতো না, মানে গিয়ে যে ট্রিটমেন্ট করাবে সেই জায়গাগুলোও পাওয়া যেত না। তো সেইটা করে করে লাস্ট অ্যাটাকটা বেশি হয়ে গিয়ে আর নিতে পারিনি। যদিও মেনলি একটা ব্যাপার, আমার বাবাও তো কদিন আগে চলে গেছে, মানে এই নেক্সট ফেব্রুয়ারি মাস আসলে বাবার 2 বছর হবে। হ্যাঁ, আর ভীষণভাবে বাবার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট ছিল, ভীষণভাবে। বাবার চলে যাওয়াটাও খুব একটা হয়নি। মানে আগেকার মানুষ হলে যাবো না, মানে সবটাই মানে নিজে ঠিক করে কিছু করতে পারতো না। এখনো এত বছর তাদের বিয়ে হচ্ছিল, কলকাতার রাস্তাঘাটও নিজে কিচ্ছু জানতো না, কিছু নিজে কোনোভাবেই এক্সপার্ট ছিল না, সবটাই আমার শ্বশুরের উপর নির্ভর ছিল। চলে যাওয়ার পর একটা মনোকষ্ট তো ছিলই, অসম্ভব পরিমাণে ছিল। এবার দেখো ছেলে মেয়েরা সবাই সাথে থাকতো, সবই ঠিক আছে, কিন্তু প্রত্যেকেরই তো একটা জীবনে যে ব্যস্ত হয়ে যেত, তখন নিজের একাকিত্বটা ভীষণভাবে প্রকাশ পেত। সে সব মিলিয়ে আর কি ব্যাপারটা ঘটেছে। তো যাই হোক, আমরা এই গত বছর কালো শৌচ থেকে জবে উঠলাম, ওঠার পরে মানে এই 2 বছরের মধ্যে এরকম হয়ে যাবে আমরা কেউ ভাবতেও পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, কপালে লেখা থাকলে সেগুলোকে কে বদলাবে বলো। তো কারুর হাতে কিছু নেই, যা হওয়ার সেটা। তো আমাদের তো এখন মোটামুটি নিরামিষ খাওয়া দাওয়া, যতদিন পর্যন্ত আমাদের অসুচটা না কাটানো হচ্ছে। হ্যাঁ, আমাদের 1 তারিখে হয়ে যাবে, 2 তারিখে খাওয়া যায়। তো আমাদের আপাতত এখন আমি আর মানে এটা আমরা অসুচ থাকুক না থাকুক, ম্যাগিটা আমরা খাই, একটু সবজি টবজি দিয়ে ম্যাগি করে খাচ্ছি। আর মোটামুটি রান্না বান্না যা হোক করে আর কি, নিরামিষে আর কত কি রান্না করব ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যায়। তো একটু পরে যাব সে সমস্ত রান্না বান্নাও করতে। আর আমাকে মেইনলি যে কাজটা করতে হচ্ছে সেটা হলো, গোপালকে কিন্তু আমাকে সেবা করতেই হচ্ছে, সেবা দিতেই হচ্ছে। কারণ বারবার সমস্ত জায়গায় আমি সমস্ত পুরোহিতের থেকে জেনে নিয়েছি, সমস্ত বিধান থেকেই জেনে নিয়েছি, গোপালকে যেহেতু আমরা বাড়ির সদস্য হিসেবে আমরা দেখি, সুতরাং আমার মেয়ে যদি খায় আমার ছেলে কি না খেয়ে থাকবে? সেজন্য আমার গোপালের সেবা আর প্রভুর সেবাটা আমাকে দিতেই হচ্ছে। এটা আমরা সর্বদারে মানে ভালো করে জেনেও নিয়েছি, অবশ্যই সেবাটা করবে। আর আমার তো প্রত্যেকটা সিংহাসনে আলাদা আলাদা ওনারা থাকেন, তো সুতরাং আমার সুবিধাটাও হয়েছে। আমার মহাদেব আর বাকি ভগবানদের আমি এই মুহূর্তে বন্ধ রেখেছি, সেবা দেওয়া দিতে পারছি না, কিন্তু এই আমার প্রভু আর গোপুকে তার 3 বেলার যে ভোগ লাগানো সেটা আমাকে দিতেই হবে, সেটা আমাকে দিতে হচ্ছে। 10:30 আমি ব্রেকফাস্ট সেরে গ্রিন টি খেয়ে আর বেরোলাম। আমার ব্যাংকে একটা ছোটো কাজ আছে, সেটা ছাড়বো, সেটা কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিতে হবে। মানে যেটুকু সম্ভব দিনের বেলা করে রাখছি আর কি, কারণ এখন নাকি রাতে বেরোতে নেই, হ্যান নেই তার নেই এরকম নিয়মকানুন ছিল, যদিও তবে আমি এগুলো খুব একটা বিশ্বাসী নেই, কারণ কাজকর্ম থাকলে মানুষকে তো বেরোতেই হবে। নেহাত আমার সন্ধ্যেবেলা এই মুহূর্তে কিছু নেই, জরুরি থাকলে অবশ্যই বেরোতে হতো। নিবে একটা কিছু জিনিসপত্র নেওয়া আছে, সেটা নেবো, ব্যাংকের কাজটা ছাড়বো, তারপর ব্যাক করবো। এবার আমি চলে এলাম মোটামুটি গোপুর প্রভুর পুজো টুজো সেরে টেরে নিয়ে। সবই তো নিরামিষ, কিন্তু নিরামিষে কি খাবো সবচেয়ে নিরামিষ বলতে নিরামিষ করাটা ব্যাপার না, পেঁয়াজ রসুন ছাড়া করতে পুরো একটা চিন্তা বিষয়। তো যাই হোক, এই মোটামুটি একটা ভাজা আমি কেটে রেখেছি, এটা বিট আছে, ফুলকপি আছে, আলু আছে, একটু রাঙা আলু আছে, এটা দিয়ে একটা ভাজা মতো করে নেবো। এটা একটা 5 মিশালি সবজি করে নেবো। নিরামিষে আমি সয়াবিনটা বানাবো, ডাল আর ভাত। আপাতত এই চিন্তা ভাবনায় আছি, দেখি এবার টুকটুক করে এগোই। খাওয়াটা নিয়ে খুব চিন্তা হয়ে গেছে যে কি করবো সারাক্ষণ একদম নিরামিষ ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিছু হলো না, ঠিক আছে, পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করে নেবে, পুরোপুরি নিরামিষ করতে বড্ড বেশি ভাবতে হয়। রোজই প্রায়
তোমাদের সঙ্গে তো অনেকদিন পর আমার কথা হচ্ছে, এর মধ্যে তো কটা দিন আমরা নিরামিষ খেয়েছি, প্রতিদিনই সেই মাথা চুলকে বার করতে হচ্ছে কি খাবো কি খাবো। তো যাই হোক মোটামুটি এগুলো সব রেডি করি। এখন 12টা, আমি আমার কাজকর্মগুলো সেরে বাড়িতে এসে চান করে ছাদে আসলাম। রোদের ইয়েটা এখন অবধি ভালো লাগছে, কিন্তু অলরেডি মানে ওয়েদারটা কিন্তু গরম গরম হওয়া স্টার্ট হয়ে গেছে। মানে এই সুখের দিনটা মোটামুটি শেষ হতে চলেছে আর কি, ঠান্ডার সুখের দিন। অনেকের হয়তো ঠান্ডা ভালো লাগে কি জানি না, আমাদের কিন্তু ঠান্ডাটা খুব ভালো লাগে, মানে এনজয় করি। এই শীতকালটা চলে গেলে রীতিমতো কষ্ট হয় আর কি। যেহেতু ধরো আমরা ট্রাভেলটা একটা আমাদের কাজের মধ্যে পড়ে, সেই অনুযায়ী বলতে পারি ট্রাভেলের সাইড থেকে যে কোনো জায়গায় শীতকালে যেতে কিন্তু তার মজাই আলাদা। বেশ কিছু জায়গা আছে যেগুলো তো গরমকালে যাওয়া সম্ভবই হয় না, সেগুলো সবসময়ের জন্য শীতকাল মানে কোথাও যাওয়ার জন্য তো বেটারই। এছাড়াও বলো তোমার খেয়ে পরে ঘুরে শুয়ে বসে সবেতে কিন্তু শীতকালটা বেশ আরামদায়ক, কোনো সন্দেহই নেই যে ব্যাপারে। শীতের সময়টা আমাদের কলকাতাতে খুবই কম, যদি এবছর কিন্তু কলকাতা অনুযায়ী বেশ ভালোই ঠান্ডা ছিল, স্টিল আছে। বাট আজকে কত তারিখ, আজকে ওদের 29 তারিখ, নোটের 1-2 দিনের মধ্যে বলছে ঠান্ডা মোটামুটি নাকি বিদায় নেবে। দেখা যাক, যে কদিন থাকে সে কদিনই ভালো। আজকে কিন্তু অলরেডি গত কয়েকদিনের থেকে কমই লাগছে। তো যাই হোক, এবার নিচে গিয়ে কাজকর্ম কিছু আছে সেগুলো ছাড়তে হবে। সবচেয়ে ইরিটেটিং হয়ে যাচ্ছে আমার এই দাড়িটা রাখা, আমি তো মানে রাখি না, তাই আমার রাখতে খুব অসুবিধা, পুরো গাল ফাল চুল করছে একদম রীতিমতো, খুব ইরিটেশন হচ্ছে একটা। মোটামুটি এখনও 3 দিন মতো আছে, তারপর কাটতে পারবো। এখন একটা তোমাদের একটা জিনিস দেখে, এই যে আমি জ্যাকেটটা পরলাম না, এই জ্যাকেটটা একটা অনেক পুরনোই, বেশ কিছু বছর পুরনো, কিন্তু এটা মাঝখানে বেশ কিছুদিন পরা হয়নি, মানে বেশ কিছু শীতে পরা হয়নি, কারণ এটা চেনটা ছিল না, এটা চেনটা জাস্ট করানো হয়েছে। যে এটা বেশ কোট সিস্টেমে, যে দেখো বোতামও রয়েছে আবার এখানে চেনও রয়েছে, খুব ভালো জিনিসটা। বেশ কিছুদিন পরেছিল, কিন্তু এই শীতটা তো মোটামুটি পড়াই হয়নি। ইভেন দার্জিলিং যাওয়ার আগে এটাকে ঠিক করতে পারলে ভালো হতো, ঠিক করার পর থেকে আর পড়াই হয়নি। আর আজকে এখানে আপাতত ঘরেই পরে ফেলেছি, কিন্তু বেশ ভালো লাগছে। যদি একটাই সমস্যা, এটা কোনো ওই হুডি নয়, টুপিটা নেই, আলাদা করে টুপি পরতে হবে। কিন্তু জিনিসটা খুব সুন্দর, মানে একটা বেশ কোট টাইপের, মানে কী বলবো, পরে আছে, ঘরেই পরে নি আপাতত, কোথাও যাওয়া হচ্ছে না যেমন, ঘরে পরে জিনিসটা অ্যাটলিস্ট মানে একটু মানে কী বলবো, গায়ে চড়ানো হলো আর কি, নয়তো তো পুরো পরেই ছিল। এটা চেন ফেন করলাম, তারপরে আরে তো মোটামুটি 1 দিনের মধ্যে শীতটাও চলে যাবে, আর এই বছর আর পড়াই হবে না। সেই বাইরে গেলে নিয়ে যাবো নেক্সট টাইম, ঠিক করেছি। নেক্সট টাইম মানে পাহাড়ে গেলে অবশ্যই এটাকে নিয়ে যেতে হবে। একটা ডিজাইন মধ্যে টুপিটা নেই, বাট এটা খুব কিন্তু বেশ সুন্দর। নেক্সট টাইম এটা তো নিয়ে যাবোই যাবো। আপাতত এটাকে ঘরে পরে আছে, সারাদিন মোটামুটি এখানে ঘরে পরে এটাকে কাটাবো আর কি, তাহলে কিছুটা শান্তি পাওয়া যাবে। হ্যাঁ, 2টো চলে এসেছি লাঞ্চের, আমি জ্যাকেটটা ছাড়িনি, জ্যাকেটটা পরেই মোটামুটি বাকি শীত কাটিয়ে দেবো আর কি, আমি প্ল্যান করেছি। শীত থাকলে তোর তো চলে যাবে, ওই যে কদিন আছে আর কি। এই যে হচ্ছে আজকের মেনু হচ্ছে এই তো ভাত নেওয়া হয়ে গেছে, বাটিতে সব ডাল নেওয়া হয়ে গেছে। তখন তো দেখেছিলাম যে কেটে কেটে রেখেছে, যে বিট গাজর বলছি, বিট, রাঙা আলু, ফুলকপি দিয়ে একটা ভাজা, এটা হচ্ছে একটা মিক্সড সবজি বলতে পারি, বাঁধাকপি আরো সব দিয়ে, আর এই হচ্ছে সয়াবিন। এই আপাতত আমাদের নিরামিষ আইটেম। রাইটে লাঞ্চ তো হয়ে গেছে, আমার কটা কাজে ছিল সারবো। তার আগে এই যে বললাম না, এই দাড়ি রাখাটা খুব চাপ, এত পুরো চুল হচ্ছে এখানে। বললো নাকি বললো নারকোল তেল ঘষলে নাকি একটুখানি বেটার হয়, সেটাই এখন ঘষার চেষ্টা করছি। নারকোল তেল ব্যাপারটাকে একটু স্মুথ রাখা যায়, মানে পুরো টানছে, আমার অভ্যেস নেই তো এই রাখার ব্যাপারটা, মানুষকে দাড়ি রাখা যায় না, পুরো একদম জ্বালা করছে, চুলকে এই হয়ে গেলাম আমি। এটা মেঘে কিছুটা বেরো, কালকে রাত্রিবেলা মেঘেছিলাম হালকা, এটা একদম অলওয়েজ ক্লিন শেভ রাখি, যার জন্য এইটা খুব ঝামেলা করছে। বাকি চুল কাটলাম ঠিক আছে, কিন্তু দাড়িটা তো রোজের ব্যাপার থাকে, এত পুরো ইরিটেশন হচ্ছে একদম পুরো। নকল তেলটা মেঘে কালকে একটু বেটার লাগছিল, যদি খুব একটা কিছু না, কিছুক্ষণের একটা আর কি। মোটামুটি এখন 6:35, আমরা মোটামুটি এই যে দেখো মোটামুটি কম্বল বিছিয়ে মানে কম্বলের তলায় একই কম্বলে ঢুকে বসে আছি মোটামুটি। মেয়ে ওখানে গেছে টিভি দেখছে, আমরা এখানে বসে ভিডিও দেখছিলাম, অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও দেখছিলাম। গরমকালে এপার ওপার বসে দেখা যায়, মাঝখানে রেখে, শীতকালে বেশি কম্বল চাপিয়ে ব্যাপারটা মজা আছে। যদি এইটা সময় চলে গেল মোটামুটি বললাম। সত্যি কথা বলতে কি বলতো, আমি না ভীষণ শীত ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। এই প্যাচে গরমটা একদম আমি নিতে পারি না, এক ফোঁটা সহ্য করতে পারি না। মানে যা করব মানে তাতেই একটা কষ্ট, খেতে কষ্ট, শুতে কষ্ট, বসতে কষ্ট, দাঁড়াতে কষ্ট, তার মধ্যে পাওয়ার কাটের তো মানে ছেড়ে দাও, তুলনাহীন পাওয়ার কাট হবে।
শীতের ব্যাপার সব কিছুতে আনন্দ আছে। জানি না যারা হয়তো শীত পছন্দ করো না তারা আমার উপর হয়তো রেগে যাচ্ছ, সেটা কিছু করার নেই, এক একজনের এক একটা পছন্দ হতে পারে। শীতকালে প্রথমত বেড়ানোর দিক থেকে শীতকালের মধ্যে বেরিয়ে আরাম কোথাও মানে যে কোনো জায়গা শীতকালে সবসময়ের জন্য ভালো, সেটা পাহাড় বলো, সমুদ্র বলো, জঙ্গল বলো, যেখানেই বলো সবসময় যে কোনো জায়গা, প্রচুর জায়গা আছে যেগুলো গরমকালে যাওয়া সম্ভব হয় না, শীতকালে যেতে হয়। এছাড়া নর্মালি বলছি খেয়ে ঘুমিয়ে শুয়ে সব যে কোনো ধরনের কাজকর্মতে একটা কাজ করো না। আমার তো মোটামুটি আশেপাশের যাদের সাথে আমার মোটামুটি করতে হয় তারা তো ম্যাক্সিমামটাই বললো, দেখলাম শীতকালটাই তাদের পছন্দের, বলছে দূর গরম এলে বৌদি ভালো লাগে না। সবচেয়ে বড় কথা মানে একজন মানে উনি মানে লিওর আর কি দিদিমা বলবো আর কি, মানে সে কাকিমাও আর কি বলছে না না শীতকালই ভালো, গরমকাল বাবা বড় কষ্টের, বড় অসুবিধা। সারাক্ষণ তো ঘরে 24 ঘন্টা এসি চালিয়ে বসে থাকে, কেউ তো বসে থাকতে পারবে না, সেটা তো ঠিকও না। হ্যাঁ যাই হোক, আপাতত আমরা এখানে বসে আছি, ভিডিও দেখছি, তারপর আমাকে একটু বেরোতেই হবে, একটা জিনিস আনতে হবে, ওকে একটু যেতে হবে। অ্যাকচুয়ালি রাতে একটু মানে বুঝতেই তো পারছো এই সময় মানে খাওয়া দাওয়ার ইয়েটা খুবই চিন্তা করে করে খেতে হচ্ছে, তো দেখি একটা প্ল্যান আছে করার, বলে তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি করবো। 7:10 আমি যাই একটু দোকানে, যেই বলছিলাম যে রাত্রিবেলা বেরোতে নেই, সামনে একটু দোকানে যেতেই হবে, কিছু করার নেই, অত কি এখন আনতে যাবে, ওদের মানে স্ত্রী বা মেয়ে তো যেতে পারবে না রাত্রিবেলা একা একা, আমি যাচ্ছি ওই জন্যে। এখন একটু পনির খাওয়ার ইচ্ছা হচ্ছে, পনির নেওয়া হবে, সাথে রুটি নেওয়া হবে, আর টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো নিয়ে ব্যাক করবো। আর আমাকে এই টুপিটা পরে এটা খুব অদ্ভুত লাগছে, এটা পরতে হলে বাদলে হলে যেরকম বলছিলাম, জ্যাকেটটা তো আমি খুলিনি, জ্যাকেটটা আমি চালাচ্ছি, এই জ্যাকেটটা কোনো হুডি নেই, সেই জন্য টুপিটা আলাদা করে পরতে হলো। আজকে রাত্রিবেলা একটুখানি আমাদের আর কি পনির খাওয়ার ইচ্ছা হলো, মানে বুঝতেই তো পারছো সকালে তো বলেইছিলাম না নিরামিষে কি রাঁধবো বুঝতে পারি না, তো আমি পনির কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। অ্যাকচুয়ালি দেবো কিন্তু চিলি পনিরের যা যা দেওয়া হয়, মানে সয়া সস, টমেটো সস, চিলি সস, কর্নফ্লাওয়ার দেবো, কিন্তু একটু আলু টালু দিয়ে একটু অন্য টাইপের করবো আমি, আর চিলির আইটেমটা মেয়ে খুব ভালোবাসে খেতে, তা সেরকম ইচ্ছা আছে এটা করবো, একটু রুটি দিয়ে খাবো। সেটা খাওয়ার আগে কফিটা খেয়ে নিই। তা এখন 8:40 মতো হয়েছে, আমি তো জিনিসপত্র তো নিয়ে এসেছিলাম, এসে কিছু কাজ করছে না, এখন কফি করেছে, কফিটা একটু সাদা সাদা হয়েছে কেন আজকে, দুধ বেশি পড়ে গেছে, যাই হোক হ্যাঁ ওই হলো আর কি। দুধ কফি খাও, শীতকালে কিন্তু কফিটা খেতে ভালো লাগে, কফিটা আমার মাঝখানে খাচ্ছিলাম না, এই শীতকালে অল্টারনেটিভ ডেতে বা 1-2 দিন পরে খাচ্ছি আর কি, মোটামুটি মেয়েও খাচ্ছি কফি, মেয়েকে বারণ করলাম কফিটা খেতে, কিন্তু খাচ্ছে, বলে নাকি বাচ্চাদের কফি খেতে না, সে জোর করে কফি খাবে, কিছু করার নেই, খাক কি করবো। এখন 9:35 মতো হয়েছে, আর্লি ডিনারে চলে এলাম, আমার কটা কাজ আছে, ভিডিওটা এডিট করতে হবে, তারপরে মানে ভিডিও দেখতে হবে, অনেক করে ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, সেই জন্য আগে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আছে বলতে এটা হচ্ছে ওই সকালবেলাটা খেয়েছিলাম, এটা হচ্ছে বিট, ফুলকপি, রাঙা আলু দিয়ে ভাজাটা আছে, আর এই হচ্ছে পনির, ওই পনিরটা একটু চিলি পনির হয়েছে, কিন্তু এর মধ্যে তো দেখলেই তোমরা আলু টালু দিয়েই আমি বানিয়েছিলাম। আর আর্লি ডিনার বলছে আমরা কিন্তু মানে আর্লি বলতে আমরা কিন্তু ডিনার মোটামুটি বাড়িতে থাকলে 10টার মধ্যেই কমপ্লিট করি, 10টার বাইরে খুব একটা যাই না, 10টার মধ্যেই খাওয়া দাওয়াটা করি, কারণ সব তো একেবারে পেট সুন্দর অ্যাসিডে ভরপুর সারাক্ষণ, তার থেকে এরকম টাইমে করে নেওয়াটাই অনেক বেটার। 10:10 হয়ে গেছে ডিনার, পনিরটা কিন্তু খুব ভালো খেলাম, সে মাঝে মধ্যে স্পেশাল রান্নাগুলো আরও ভালো করে ফেলে আর কি, খুবই ভালো লাগলো ব্যাপারটা, মানে নিরামিষের মধ্যে বেশ মুখটা অন্যরকম হলো আর কি, ভালো। এমনি নিরামিষ খেতে আমাদের খারাপ লাগে না, কিন্তু কনস্ট্যান্ট তো সেই জন্য একটু অন্যরকম চেঞ্জেস, আইটেমগুলো চেঞ্জ হলে ভালোই লাগে। তো এদিকে এবারে ফটাফট ভিডিওটা এডিট করবো, ভিডিও কিছুটা আমি এগিয়েই রেখেছিলাম, দুপুরবেলা কিছুটা এগিয়ে রেখেছিলাম, একটুখানি জাস্ট বাকি আছে, সেটাকে শেষ করে তারপরে বেশ কয়েকটা ভিডিও রয়েছে সেগুলো দেখতে হবে, তারপরে শুতে যাবো, ভিডিওটা এন্টারে দিয়ে যাবো যেরকম আমি চাই আর কি মোটামুটি। তো যাই হোক এই ব্লগটা এতই থাকলো, কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো, যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।